হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি আপনি এই ভিডিওটা না দেখেন তাহলে অ্যাকচুয়ালি আপনি নিউজ ট্রেডিংয়ের এবং টেলিভিশনে যে নিউজ আসে, বিজনেস নিউজ, এই সংক্রান্ত ব্যাপার থেকে আপনি এদের আসল সত্যিটা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি রিয়েলি স্টক মার্কেট থেকে ট্রেড করতে চান এবং ভালোভাবে পয়সা বানাতে চান, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওটা আপনার সামনে একটা নতুন সত্যতা তুলে ধরবে, যেটা সম্পর্কে আপনি হয়তো আজ অবধি অজানা ছিলেন। যাই হোক, তো আমি প্রথমে পুরো ঘটনাটা বলি যে অ্যাকচুয়াল ঘটনাটা কী এবং ঘটনাটা কিভাবে হয়েছে। মাজাডক বলে একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা লাস্ট ডে বিশাল বড় একটা র্যালি দিয়েছে এবং এখানে দেখুন ওনার ওই কোম্পানির যা প্রাইস ছিল সেই প্রাইস থেকে টোটাল 18% অবধি বেড়েছিল। 1000 অবধি গিয়ে কিছুটা ফল করে আবার বেড়েছিল। এখন আমি এই কোম্পানিটাকে কেন তুলে আনলাম বা এই কোম্পানিটার কথা কেন বলছি সেটা আমি এক্সপ্লেন করছি, আপনি পুরো জিনিসটা ভালো করে দেখুন। এই মাজাডক কোম্পানিতে এই জায়গায় অন্যান্য দিনে যেরকম ভলিউম থাকে, দেখুন তার থেকে কয়েক গুণ বেশি ভলিউম তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে গতকালকে সকালের পর, এই সকালের ফার্স্ট আওয়ারের পর 10টা থেকে দেখুন এর ভলিউম তৈরি হওয়া শুরু হয়েছে এবং ভলিউমটা কিভাবে এক্সপ্যান্ড করেছে। আপনার কাছে পুরো ব্যাপারটা নর্মাল মনে হতে পারে যে না, এটা তো হয়, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন হয়। হ্যাঁ, ঠিক হয়, কিন্তু এক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা ভীষণ ইন্টারেস্টিং। এটা আমি বলছি কিন্তু 5 তারিখের ঘটনা, 5/6। আজকে হচ্ছে 6 তারিখ, আজকের চার্ট হচ্ছে এটা। তো আজকে বলতে আমি আজকে 6 জুলাই আমি রেকর্ডিংটা করছি রাত্রিবেলায় রেকর্ডিংটা করার একটা বিশেষ কারণ আছে। আমার মনে হলো এই আপডেটটা আপনাদের দেওয়া উচিত। তো মাজাডক অ্যাকচুয়ালি গতকাল এখানে 18% বেড়েছিল, রাইট? এই 18% যখন বেড়েছিল গতকাল, এর মধ্যে কোনো নিউজ ছিল না, কোনো রকম কোনো কিচ্ছু পাবলিশ হয়নি, রাইট? আজকে সন্ধ্যাবেলা নাগাদ একটা নতুন নিউজ পাবলিশ হয়েছে। নিউজটা হচ্ছে যে এই যে মাজাডক শিপ বিল্ডার্স, ম্যাজাগং ডক শিপ বিল্ডার্স একটা জার্মানির সাথে নতুন কোলাবোরেশন করেছে এবং এই কোলাবোরেশনটার ফলে মাজাডক বেসিক্যালি $5.2 বিলিয়ন একটা নেভি সাবমেরিন বানানোর প্রজেক্ট পেয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে, এবং এই ডিলটা নিয়ে করা হচ্ছে, যার জন্য জার্মান যিনি ডিফেন্স মিনিস্টার আছে উনি এসছেন এবং এটা নিয়ে বড় একটা ডিফেন্সের সেক্টরে বড় একটা পরিবর্তন হতে চলেছে এবং ইন্ডিয়া ডিজেল চালিত কিছু সাবমেরিন বানাবে, 6টা সাবমেরিন বানাবে। সেই 6টা সাবমেরিন বানানোর এই প্রজেক্টটা আসতে চলেছে। তো খুব ভালো করে আপনি যদি লক্ষ্য করেন, আপনি দেখবেন এই নিউজটা ফ্ল্যাশ হয়েছে আজকে। এই স্বরাজা বলে যে ডিজিটাল পেপারটা রয়েছে সেখানে পাবলিশ হয়েছে আজকে সন্ধে 7:30 নাগাদ, এবং দ্য মিন্টেও এটা পাবলিশ হয়েছে আজকে সন্ধে 6:30 নাগাদ মোস্ট প্রবাবলি। সকালের দিকে 52 উইকস হাই ছিল গতকাল, সেটা জাস্ট বলেছে এখানে, এটা না। এবং আপনি যদি দেখেন এই যে আপনি যদি দেখেন আজকে সন্ধ্যাবেলা নাগাদ দ্য মিন্টেও পাবলিশ হয়েছে সন্ধে 6টা নাগাদ। দেখুন পুরো নিউজটা, এত বড় একটা $5.2 বিলিয়ন একটা ডিল হচ্ছে এবং এটা একটা বিশাল বড় নিউজ এই মাজাগং ডিপ শিপ বিল্ডার্স এই কোম্পানির কাছে। এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা পিএসইউ কোম্পানি। তো এখানে কোম্পানির কাছে বিশাল বড় নিউজ, কিন্তু এই নিউজটা পাবলিশ হওয়ার আগেই আপনি যদি লক্ষ্য করেন গতকাল, আপনি দেখুন মজার ব্যাপারটা, গতকাল দেখুন অলরেডি এখানে বাইং হয়ে গেছে। গতকাল অলরেডি এই নিউজটা পাবলিশ হওয়ার আগে দেখুন কি বিশাল পরিমাণে একটা বাইং হয়েছে এবং কীরকমভাবে শ্যুট আপ হয়েছে, ভলিউম বেড়েছে। এর যা নর্মাল ভলিউম থাকে তার থেকে অনেক বেশি ভলিউমে সারা দিন ধরে ট্রেড হয়েছে, শেয়ার প্রাইস 18% বেড়েছে। আমি যদি এটা ডে চার্টের ক্যান্ডেল করি তাহলে আপনি দেখতে পাবেন কি বিশাল বড় সাইজের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে।
এই দেখুন এটা ডি চার্ট করলাম, ডি চার্টের একটা বিশাল বড় সাইজের ক্যান্ডেল তৈরি হয়েছে, 1000-এর কাছাকাছি জায়গায় গিয়ে হিট করেছিল, আজকে সামান্য গ্যাপ আপ হয়ে যাওয়ার পর ভলিউম। আপনি যদি ভলিউম চেক করেন, এখানে ভলিউম দেখতে পাবেন টোটাল 10 to 20 মিলিয়নের কাছাকাছি ভলিউম তৈরি হয়েছে এই দুটো দিনে, রাইট। আজকে সন্ধ্যাবেলায় নিউজটা পাবলিশ হয়েছে, আপনি একটা জিনিস ভেবে দেখুন কত বেশি পরিমাণ এই শেয়ারটা হাত এক্সচেঞ্জ করেছে এবং শেয়ারটা কী পরিমাণে কেনা হয়েছে। এখন আপনি যদি এই নিউজটার পরে আগামীকাল সকালবেলায় ট্রেড করতে গিয়ে এই নিউজটা দেখে ভাবেন 5.2 বিলিয়নের একটা প্রজেক্ট পেয়েছে, বিশাল ভালো মানে কোম্পানির পার্সপেক্টিভ রয়েছে, সেই পার্সপেক্টিভ দেখে যদি আপনি ট্রেড করতে যান, তাহলে কিন্তু আসল যে প্লেয়াররা ছিল তারা কিন্তু অনেক আগে, দেখুন আপনার অনেক আগে বাই করে নিয়েছে। এটা হয়েছে তার কারণ হচ্ছে যে কোনো স্টকে অপারেটর থাকে এবং যে কোনো স্টকের ইনসাইডার ইনফরমেশন বিভিন্নভাবে লিক হয়। এই ইনফরমেশন আপনার কাছেও আসবে না, আমার কাছেও আসবে না। এই ইনফরমেশন পাওয়ার জন্য প্রচুর মানে বড় বড় যারা ইনভেস্টার আছেন তারা কোটি কোটি টাকা খরচা করেন। তো আপনার পক্ষে সম্ভব নয় এই জিনিসটা জানা এবং আপনার পক্ষে সম্ভব নয় এই জিনিসটা ট্রেড করা। তাই আপনাকে যদি ট্রেড করতে হয় এই জিনিসটাকে আপনি একজন সামান্য পরিমাণ ইনভেস্টার হয়ে ট্রেড করতে পারবেন এই জিনিসটাকে, সেটা হচ্ছে কেবলমাত্র চার্ট দেখে। যদি আপনি চার্ট দেখে এই জিনিসটাকে ট্রেড করতে পারেন তাহলে এটা খুব ভালো, একটা অসম্ভব ভালো ট্রেড হবে। এবং যদি আপনি চার্ট দেখে এটা ট্রেড না করতে পারেন তাহলে কিন্তু এই ট্রেডটা আপনি নিতে পারবেন না। এখন আমি চার্ট দেখে ট্রেড করার অর্থ বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, যখনই কোনো বড় প্লেয়ার বাইং করে তার একটা চার্টের প্যাটার্ন তৈরি করে দেয়, সেই প্যাটার্নটা ফলো করলে আপনি বুঝতে পারবেন এখানে বড় বাইং হচ্ছে বা ব্রেকআউট হচ্ছে, তার একটা প্রবাবিলিটি আছে, মানে সেই প্রবাবিলিটি ফলো করলে আপনি মোটামুটি পয়সা বানাতে পারবেন। এখন দেখুন এখানে যে প্যাটার্নটা তৈরি হয়েছে, আপনি যদি বলেন এই জায়গা থেকে মোটামুটি একটা দেখুন, এটাকে যদি আমি মানে বটম লাইন হিসাবে ট্রেড করি, দেখুন হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে, রাইট। এরকম একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের এই জায়গায় ব্রেকআউট দিচ্ছে। আমি কিছুদিন আগেই প্যাটার্নের ভিডিওতে বলেছি যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের ব্রেকআউট যদি আপনি ট্রেড করেন ভালো পয়সা তৈরি হবে। আমি এটা দেখানোর জন্য এই জিনিসটা দেখাচ্ছি না, কারণ এর বিহাইন্ডে আমার আরও অনেক কিছু বলার আছে। আপনি ভিডিওটা ভালো করে দেখুন, বুঝতে পারবেন। আমাদের মধ্যেই একজন এটাকে খুব ভালো ট্রেডও করেছে এবং ভালো পয়সাও বানিয়েছে ইন্ট্রাডেতে। এখন আপনি যদি ইন্ট্রাডে বেসিসে ট্রেড করেন এবং ইন্ট্রাডেতে চার্ট দেখেন, ওই দিন আমি যে মেথডটা বলেছিলাম আমার মেথডটা যদি ফলো করে আপনি ট্রেড করতেন তাহলে দেখুন এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি 11টা 11:30 নাগাদ আমি যে ইন্ট্রাডে মেথডটা দিয়েছিলাম, যে এই জায়গাতে দেখুন ও অলরেডি একটা ব্রেকআউট দিচ্ছে সেকেন্ডের বা ফার্স্ট অথবা সেকেন্ড, অর্থাৎ R1 ভায়োলেট করছে, R2 ভায়োলেট করছে। এই জায়গাতে যদি আপনি ট্রেড নেন বা R1 ভায়োলেশনে যদি আপনি ট্রেড নিতে পারেন তাহলে আপনি কিন্তু বড় একটা প্রফিট গেইন করতে পারবেন। এবং এর সাথে সাথে আপনি এখানে যখনই দেখছেন ইনক্রিজিং একটা ভলিউম রয়েছে, যেটা আমি বারবার বলি যে একটা ইনক্রিজিং ভলিউম প্যাটার্ন থাকবে, সেই ভলিউম প্যাটার্ন দেখে যদি আপনি ট্রেড নেন আপনি কিন্তু খুব ভালো একটা পয়সা বানাতে পারবেন ম্যাজারডং থেকে। তো আপনি বলবেন এই স্টকটা ট্রেড করা সম্ভব নয়। এখন আমি যেটা দেখাবো, আমাদেরই একজন সাবস্ক্রাইবার জয়ন্ত দে নাম ওনার, উনি দেখুন ট্রেড করেছেন এবং এটা গতকাল উনি আমাকে দিয়েছিলেন একদিন আগে, যে আজ আমি মাজাডাকে ট্রেড নিয়েছিলাম, এন্ট্রি পয়েন্ট ছিল 878, মানে হি হ্যাজ ডান এ ভেরি গুড জব বেসিক্যালি 878 এবং এক্সিট করেছেন 955, প্রফিট হয়েছে 77 পার স্টক এবং উনি লিখেছেন এটা আমার বেস্ট ট্রেড এবং উনি আমাকে থ্যাংক ইউ জানিয়েছেন। যাই হোক, থ্যাংক ইউ জয়ন্ত ফর দ্যাট। আমি ওনাকে রিপ্লাইও করেছি যথারীতি, কারণ ইটস এ ভেরি গুড ট্রেড। উনি যেভাবে পুরো স্টকটাকে দেখেছেন সেই সেন্সে। তো আপনি যদি ট্রেড করতে জানেন এবং আপনি যদি আমার এই মেথডগুলো ফলো করেন অবশ্যই ট্রেড করে পয়সা বানিয়ে নেবেন। এখন
উনি যেখানে ট্রেড করেছেন উনি দেখুন এই সেকেন্ডটার ব্রেকআউটটাকে নিয়েছেন, এই ব্রেকআউটটাকে উনি ট্রেড করেছেন 874 যে প্রাইসটা বলেছিল এই ক্যান্ডেলটাতে উনি বাই করেছেন যখন এটা ভায়োলেট করেছে, অর্থাৎ R2 ভায়োলেট করেছে, এখানে উনি কিনেছেন। উনি তারপরে দেখলেন R3 ভায়োলেট করে গেল, এখানে R4 তৈরি হচ্ছে, R5-এর কাছাকাছি এই জায়গায় গিয়ে মোটামুটি এরকম জায়গা করে উনি হয়তো মেবি ভলিউম দেখেছেন বা কোনো একটা কিছু দেখে 8,955-এ উনি বুক করে নিয়েছেন এবং এটা একটা হিউজ প্রফিট, মানে 77 রুপিস প্রফিট পার শেয়ার, 955 টাকার শেয়ারে মানে 8% অলমোস্ট উনি 8% নিয়েছেন। এবং এখানে যদি উনি ইন্ট্রাডেতে ট্রেড করেছেন মানে 5 টাইমস লিভারেজ, সো বেসিক্যালি উনি 40% গেইন করেছেন উনি যত টাকা ইনভেস্ট করেছিলেন তার উপরে। তো এটা ছিল ওনার ট্রেড, ইটস অ্যান অ্যামেজিং ট্রেড। আমি এটা বলছি এই কারণেই, কারণ হচ্ছে এই ট্রেডটা কিন্তু আপনিও চাইলে নিতে পারেন। আমি যেটা প্রথমেই প্রমিস করেছিলাম, আমি আপনাকে মাছ ধরে দেব না, আমি আপনাকে মাছ ধরার জালটা দেবো যাতে করে আপনি মানে মাছটা ধরে খেতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গায় যেখানে তৈরি হচ্ছে। তো মেথডগুলো যদি আপনি শেখেন এবং মেথডগুলো যদি আপনি বোঝেন, দেখুন নিউজটা পাবলিশ হয়েছে গতকাল, একজন ট্রেড করে কিন্তু পয়সা বানিয়ে নিয়েছে যিনি আপনার আমার মতো রিটেলার। আমি এটাই বলতে চাইছি আপনাকে যে যদি আপনি একজন ভালো ট্রেডার হতে চান মেথডগুলো ফলো করুন, কোনো কিছু নিউজ ফলো করার দরকারই নেই। নিউজ পাবলিশ হবে অনেক পরে, যখন কোনো একটা নিউজ পাবলিশ হয় সেই নিউজটা আসার আগে সেই নিউজটা প্রথম একজন রিপোর্টার পান, অথবা যিনি নিউজটা তৈরি করছেন বা যার সাথে ঘটনাটা ঘটেছে তিনি সবার আগে পান, তার আশেপাশের লোকজন পান, তারপরে সেই নিউজটা আসে নিউজ রুমে, সেখানে অ্যাঙ্কারের কাছে যায়, তার আগে নিউজের একটা প্রসেস আছে যেখানে নিউজটাকে রান্না করা হয় বেসিক্যালি। তো সেই সমস্ত জিনিসগুলো হয়ে আপনার কাছে যখন নিউজটা এসে পাবলিশ হয় তার আগে অ্যাকচুয়ালি বড় প্লেয়াররা কিন্তু মার্কেটে পজিশন বানিয়ে নেয়। সুতরাং নিউজ দেখে কোনো দিন ট্রেড করতে যাবেন না, আর চার্ট দেখে ট্রেড করুন, চার্ট দেখে ট্রেড করে পয়সা বানান। চার্টটা কেন এরম ফর্ম করলো সেটা আপনি 24 ঘন্টা পরে জানতে পারবেন, 48 ঘন্টা পরে জানতে পারবেন। যেমন এই মাজাডকের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা দেখুন, নিউজটা পাবলিশ হয়েছে আজকে সন্ধেবেলায় 6:30, গতকাল সকালবেলায় একজন ট্রেড নিয়ে এটাকে ট্রেড করে অলরেডি পয়সা বানিয়ে নিয়েছেন, রাইট? তো এটাই আমি বলতে চাইছি যে মেথডগুলো শিখুন খুব ভালো করে, নিউজ একদম ফলো করতে যাবেন না। আমি বিগত 8 বছর ধরে ট্রেড করছি, আমি প্রথম দিকে আমিও প্রচুর পরিমাণে নিউজ দেখতাম প্রথম 1-2 বছর, কিন্তু পরে যখন আমি মেথডগুলো শিখেছি বুঝেছি তখন আমি এটা বুঝেছি যে নিউজের মধ্যে কিছু নেই, যা কিছু আছে চার্টের মধ্যে আছে। সো চার্ট ভালো করে পড়ুন, চার্ট পড়তে পারলে এবং আমি যে মেথডগুলো বলছি সেই মেথডগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি অবশ্যই 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 প্রফিট বানাতে পারবেন। আমার প্রত্যেকটা রুল এই স্টকটা ফলো করেছিল এবং যিনি এটাকে অবজার্ভ করছিলেন উনি খুব ভালোভাবে অবজার্ভ করেছেন এবং উনি এখান থেকে পয়সা বানিয়ে নিয়েছেন। আপনি যদি এইভাবে কোনো আমার মেথডে পয়সা বানিয়ে থাকেন বা পয়সা লুজ করে থাকেন আমাকে জানাবেন, আমি সেগুলো রিভিউ করে আপনাকে বলতে থাকবো। তো আরও আগামী দিনে প্রচুর নলেজেবল ভিডিও আসছে এই চ্যানেলটাকে কাইন্ডলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সাথে থাকুন যাতে করে আপনিও ভালো পয়সা বানাতে পারেন। আপনি ভালো পয়সা আগামী দিনে বানাবেন এই আশা রেখেই আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।